তোমাদের যাদের অতিরিক্ত চিন্তা বেড়ে গেছে পেটের মেদ নিয়ে, পেটে মেদ জমেছে, শরীর ভারী হয়ে গেছে, নিজেকে আয়নায় দেখতে আর ভালো লাগছে না, এক্সারসাইজ করব করব ভাবছো কিন্তু শুরু আর করতে পারছো না, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তুমি বুঝতে পারবে। প্রথমে একটা কথা বলি, অতিরিক্ত চিন্তা করলে পেটের মেদ কিন্তু কমবে না, বরং আরো বেড়ে যাবে। কারণ স্ট্রেস হরমোন আমাদের শরীরে ফ্যাট জমতে সাহায্য করে, বিশেষ করে অ্যাবডোমিনাল এরিয়াতে প্রচুর পরিমাণে ফ্যাট জমিয়ে দেয়। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আর চিন্তা নয়, শুধু 15 দিনের একটা কমিটমেন্ট নিজেকে নিজে করো। মাত্র 15 দিন আমার দেখানো এই এক্সারসাইজ গুলি বাড়িতে যদি তুমি নিয়মিত অভ্যাস করো, তাহলে দেখবে শরীর হালকা লাগবে, পেটের মেদ কমতে শুরু করবে, আর আত্মবিশ্বাস হবে তোমার দ্বিগুণ। তাই আর দেরি না করে তুমি কিন্তু আজ থেকে শুরু করে দাও। পেটের মেদ কমাতে 3টি জিনিস কিন্তু আমাদের দরকার, কি জানো? রেগুলার টার্গেট এক্সারসাইজ, প্রপার ব্রিথিং টেকনিক, কন্ট্রোল ডায়েট প্লাস হাইড্রেশন। তুমি যদি মনে করো শুধুমাত্র ডায়েট করলে বা একটু হাঁটাহাঁটি করলেই তোমার পেটের মেদ কমে যাবে বা শরীরের মেদ ঝরে যাবে, এটা কিন্তু তুমি ভুল ভাবছো। এর সাথে সাথে কিন্তু তোমাকে সঠিক এক্সারসাইজ করতে হবে, তার সাথে তোমার কোর মাসল অ্যাক্টিভ করতে হবে, তাহলেই কিন্তু তুমি 100% রেজাল্ট পাবে। আজ আমি তেমন কিছু এফেক্টিভ বেলি ফ্যাট এক্সারসাইজ দেখাবো, যেগুলো করলে খুব তাড়াতাড়ি তোমাদের পেটের মেদ ঝরে যাবে, তাও বাড়িতে বসে কোনো যন্ত্রপাতি ছাড়া। যারা লোয়ার ব্যাক পেন বা সাইটিকার সমস্যায় ভুগছো, তারা হালকা করে করবে, জোর করে কিন্তু করবে না। মনে রাখবে, শুরুটা সবচেয়ে কঠিন, কিন্তু একবার যদি তুমি শুরু করো, তোমার শরীর নিজেই তোমার রেজাল্ট দেখাবে। তাই মাত্র 15 দিন তুমি নিজেকে দাও। চলো দেখে নাও আমার এক্সারসাইজ গুলো, আর আজ থেকে বাড়িতে অভ্যাস করো। প্রথমে তুমি যে এক্সারসাইজটি করবে, এটি করার জন্য একটি ম্যাটের উপরে এভাবে শুয়ে পড়বে। তারপর তোমার হাত দুটি ঘাড়ের পেছনে দিয়ে লক করবে, ঘাড়কে সেভ করার জন্য, কোনোভাবে যেন ঘাড়ে না লেগে যায়। তারপর দুটি পা সাইকেল চালানোর মতো করবে। হ্যাঁ, এটাকে সাইকেলিং এক্সারসাইজ বলে। এই সাইকেলিং হলো একটি অ্যারোবিক কার্ডিও এক্সারসাইজ। এতে হার্ট রেট বেড়ে যায়, আমাদের শরীর বেশি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে এবং ফ্যাট অক্সিডেশনও বাড়িয়ে দেয়। যখন শরীরে স্টোর ফ্যাট ব্যবহার করতে শুরু করে, তখন ধীরে ধীরে অ্যাবডোমিনাল ফ্যাটও কমতে থাকে। এছাড়াও সাইকেলিং করার সময় আমাদের কোর মাসল অ্যাক্টিভ হয়ে যায়, পেটের চর্বি টোন হয়ে যায়, সেখান থেকে কিন্তু পেটের চর্বি রিডিউস হয় বা বার্ন হয় খুব তাড়াতাড়ি। তাই তুমি প্রতিদিন 20 থেকে 30 মিনিট বা তুমি 20 থেকে 30 বার 5টি স্টেপে করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তাহলে তুমি আজ থেকে শুরু করে দাও। এবার দ্বিতীয় এক্সারসাইজ শুরু করো। দ্বিতীয় এক্সারসাইজ একইভাবে তুমি শুয়ে থাকবে, চিত হয়ে শুয়ে ডান পা ভাঁজ করে বুকের দিকে নিয়ে আসবে। একই সময় বাম হাতের কনুই তুলে ডান হাঁটুর দিকে নিয়ে আসবে, মানে তোমার শরীরটা হালকা ক্রস করে পেটে চাপ দেবে। এই মুভমেন্ট করলে আমাদের অ্যাবডোমিনাল মাসল, বিশেষ করে অবলিক মাসল বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, কোর কন্ডাকশন বাড়িয়ে দেবে, ক্যালোরি ভীষণ পরিমাণে বার্ন হবে এবং নিয়মিত করলে পেটের চর্বি কমাতেও কিন্তু সাহায্য করবে। এটি তুমি ধীরে ধীরে করো, শ্বাস ছাড়তে ছাড়তে কনুই হাঁটুর দিকে নিয়ে আসো, আর শ্বাস নিতে নিতে পাটি লম্বা করে দাও। এটি তুমি বাড়িতে 10 থেকে 15 বার 2 থেকে 3টি সেটে অভ্যাস করে দেখো কত ভালো রেজাল্ট তুমি পাও। চলো শুরু করি তৃতীয় নম্বর এক্সারসাইজ। তৃতীয় নম্বর এক্সারসাইজ একইভাবে শুয়ে থাকবে, তারপর দুটো পা একসাথে ভাঁজ করে ধীরে ধীরে বুকের দিকে নিয়ে আসবে, পেটের দিকে চাপ দেবে বেশি, তারপর আবার ধীরে ধীরে পা দুটো সোজা করে নামিয়ে দেবে। হঠাৎ করে কিন্তু নামাবে না, কন্ট্রোল রেখেই তারপর নামাবে। তুমি যেভাবে ক্লক ওয়াইজ করছো, অ্যান্টি ক্লক ওয়াইজও কিন্তু করবে। এবার বলি, এই ব্যায়ামে পেটের নিচের পেশিতে কিন্তু বেশি কাজ করে। পা ভাঁজ করে আনলে আমাদের অ্যাবডোমিনাল কন্ট্রাকশন বেড়ে যায়, আর সোজা করে নামানোর সময় পেশি নিয়ন্ত্রণে কাজ করে, যাকে বলা হয় কন্ট্রোল অ্যাকসেন্ট্রিক মুভমেন্ট। এর ফলে আমাদের কোর শক্ত হয়, ক্যালোরি খরচ বাড়ে। নিয়মিত করলে পেটের চর্বির সাথে সাথে হিপের চর্বি কমাতে সাহায্য করে। ধীরে ধীরে করবে, মনে রাখবে পা আনার সময় শ্বাস ছাড়বে, আর যখন পা তুমি ছেড়ে দিচ্ছ বা সামনের দিকে নিয়ে যাচ্ছ তখন শ্বাস নেবে। বাড়িতে 10 থেকে 15 বার একইভাবে অভ্যাস করো, 2 থেকে 3টে সেটে। নিয়মিত করো, তোমার পেট শক্ত হবে এবং পেটের মাসলের টোন বেড়ে যাবে, তোমাকে দেখতে ভালো লাগবে। 4 নম্বর এক্সারসাইজটি শুরু করো। একইভাবে চিত হয়ে শুয়ে থাকো। এবার হাত দুটো শরীরের পাশে রেখে দাও। শ্বাস নিয়ে ডান পা সোজা করে ধীরে ধীরে উপরে তোলো,
শ্বাস ছেড়ে নিচে নামাও। বাম পাও একইভাবে করো। তাড়াহুড়ো করে কেউ করবে না, ধীরে সুস্থে শ্বাসের সাহায্যে করবে। এই মুভমেন্ট আমাদের পেটের নিচের অংশে বেশি চাপ সৃষ্টি করে। পা উপরে তোলার সময় পেটের পেশি শক্ত হয়ে শরীরটা স্থির রাখে। এতে কোরের স্টেবিলিটি বাড়ে এবং নিয়মিত করলে ফ্যাট বার্ন দ্রুত হয়। এটি সরাসরি শুধু পেটের মেদ কমায় না, কিন্তু পুরো শরীরে চর্বি কমার সাথে সাথে পেটও স্লিম হতে সাহায্য করে। মনে রাখবে, কোমর যেন মাটির সাথে লেগে থাকে, কোমর যেন উঠে না যায়, তাহলে কিন্তু কোমরে ব্যথা হতে পারে। এটি তুমি বাড়িতে 10 থেকে 15 বার 3 থেকে 4টে সেটে অভ্যাস করো। নিয়মিত করলে নিচের পেটের টোন বাড়বে, পেট শক্ত হবে। আগের এক্সারসাইজ গুলো যেভাবে বলেছি একইভাবে। সর্বশেষ বা লাস্ট এক্সারসাইজটি যেটি করবে, একইভাবে চিত হয়ে শুয়ে থাকবে। তারপর দুটো পাকে একসাথে জোড়া করে সোজা উপরে তুলবে। এবার দুটি পা ধীরে ধীরে গোল গোল করে ঘড়ির কাঁটার মতো ঘোরাবে। একবার সোজা ঘোরালে তারপর বিপরীতে বা উল্টো দিকে। মনে রাখবে, পা দিয়ে আকাশে একটা শূন্য আঁকছো, এটা তুমি অনুভব করবে। তাড়াহুড়ো করবে না, কন্ট্রোল রেখে করবে, কারণ কোমরে লেগে যেতে পারে। এই মুভমেন্ট আমাদের পেটের উপরে ও নিচে পেশি একসাথে সাহায্য করে। আমরা যখন পা ঘোরাচ্ছি, পা ঘোরানোর সময় কোরের পেশি শরীরকে স্থির রাখে। এতে আমাদের অ্যাবডোমিনাল কন্ট্রাকশন বেড়ে যায়। এছাড়াও হিপের ফ্লেক্সরের নিচের পেটের পেশি সক্রিয় হয়, ফলে ক্যালোরি দ্রুত খরচ হয়। নিয়মিত করলে কোর শক্ত হয়, পেটের টোন বেড়ে যায় এবং ধীরে ধীরে পেটের মেদ কমাতে সাহায্য করে। প্রথমে তুমি ছোট গোল দিয়ে শুরু করো, বেশি বড় গোল করতে যাবে না, কোমরে লেগে যেতে পারে, তাই সাবধানতার সাথে তুমি করবে। কোমর মাটিতে চেপে রাখবে, কোমর কিন্তু তুলবে না। 8 থেকে 10 বার ক্লক ওয়াইজ এবং 8 থেকে 10 বার অ্যান্টি ক্লক ওয়াইজ প্রথমে তুমি শুরু করো, 2 থেকে 3টি সেটে। তারপর ধীরে ধীরে তুমি বাড়াতে পারো। এভাবে তুমি রোজ অভ্যাস করো, দেখবে খুব ভালো রেজাল্ট তুমি পাচ্ছ। তাহলে আজ থেকে প্রতিদিন এই 5টি এক্সারসাইজ নিয়ম মেনে বাড়িতে অভ্যাস করো। আমি তোমাদের কথা দিচ্ছি, তুমি একটি সুন্দর লাইফস্টাইলের মধ্যে চলে আসবে। নিজেকে দেখে নিজের তখন ভালো লাগবে। মনে রেখো, পেটের মেদ কিন্তু একদিনে বাড়েনি, তাই একদিনেও কমবে না, যতই তুমি চেষ্টা করো না কেন। কিন্তু তুমি যদি আজ থেকে নিয়ম করে শুরু করো, তাহলে তোমার পরিবর্তন নিশ্চিত। নিজের শরীরকে ভালোবাসো, নিজের জন্য সময় দাও। মাত্র 15 থেকে 20 মিনিট প্রতিদিন। এটাই তোমার নিজের প্রতি নিজের প্রতিশ্রুতি। হাল ছেড়ো না, ধীরে চললেও থেমো না। আজকের কষ্টটাই আগামী দিনের আত্মবিশ্বাস হয়ে ফিরবে। আমি আছি তো তোমাদের পাশে সবসময়। চলো আমরা সবাই মিলে ফিট আর সুস্থ থাকার যাত্রা শুরু করি। আজকের ভিডিও আমার এইটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে আসবো। তার আগে সকলের কাছে একটি অনুরোধ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার ভিডিওটি বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে তাদেরকে উপকার করবে। আমি আসছি আজকে, টাটা বাই বাই। ততক্ষণে তোমরা অভ্যাস করো, আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।